স্বমহিমায় দাঁড়িয়ে জাতীয় স্মৃতিসৌধ। ভোর থেকেই এখানে আসতে শুরু করে সাধারণ মানুষ, সাথে ব্যানার আর শ্রদ্ধার ফুল। অন্যবারের মতো এবারও হাজারো মানুষের ভিড়। এরই মাঝে শোনা যায় এক উচ্চকণ্ঠ, একবারও শুনতে পাই না এই শহীদদের কথা। কি করতে এসেছেন? আপনাকে ভুল দিতে এসেছেন নাকি নিজের ব্যক্তি পরিচয় দিতে এসেছেন? আলাউদ্দিন নামের এই যুবকের গলায় প্রতীকী পরাধীনতার শিকল, কোমরে বন্দি দশার দড়ি, কাঁধে প্রতিরোধের বন্দুক, সব মিলিয়ে এক প্রতিবাদী চরিত্র। আমাদের যারা রক্ত দিয়েছে, স্বাধীন করেছে, যাদের ইজ্জত দিয়েছে, অনেক কিছু হারিয়েছে, তাদেরকে স্মরণ করছে না। স্মরণ করে তাদের নেতাদের নাম দেয়, তাদের ব্যক্তিদের স্বাধীনতা, এটা লোক দেখানো, এটা ফুল দেখানো। তার প্রশ্নের উত্তর খুঁজতে কথা হয় কয়েকজন রাজনৈতিক কর্মীর সাথে। জাতির জনকের আজকের বিশেষ দিনেই তো 26শে মার্চ। 26শে মার্চে গণহত্যার রাত্র। ছোট্ট সোনামণিরাও স্মৃতিসৌধে উপস্থিত অভিভাবকের সাথে। মুক্তিযুদ্ধের জন্য ফুল দিব, যারা মরে গিয়েছে তাদের জন্য দোয়া করব। তরুণদের সেলফি তোলা কিংবা দিনের সাথে মিলিয়ে রঙিন পোশাকটা আছে ঠিকঠাক। অনেকের মনেও আছে একাত্তরের চেতনা। অনেকে শারীরিক প্রতিবন্ধকতাকেও জয় করে এসেছেন স্মৃতিসৌধে। শ্রদ্ধা জানান বিদেশিরাও। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। I've been very lucky to be asked from CRP if I'd like to come today. মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের প্রতিচ্ছবি থাকুক সবার মনের মাঝে, এই আশা স্মৃতিসৌধে আসা মুক্তিযোদ্ধাদের। সব কালিমা ভুলে রঙিন আলোয় আলোকিত হোক প্রত্যাশার বাংলাদেশ। কেউ এসেছেন রাজনীতির কারণে, কেউ এসেছেন প্রতিষ্ঠানের স্বার্থে, কেউ বা আবার কেন এসেছেন নিজেই জানেন না। তবে অনেকেই এসেছেন প্রাণের টানে, আর সে কারণেই জাতীয় স্মৃতিসৌধে আজ উপচে পড়া ভিড়। যে ভিড় মনে করিয়ে দেয় ৩০ লক্ষ শহীদের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা অবহেলা করার নয়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, সাভার।